সাহাবীরা সবাই কান্নার আওয়াজ, সবাই কান্না করতেছে। সবারই কান্না শোনার পর আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের খবর কেউ তো মানতে পারে না। হযরত ওমর বলেন, কেউ যদি বলে আমার নবী নাই, লা তারাকতু উনুকাহু, আমি তার গর্দান আলাদা করে দিব। এরে আল্লাহর বান্দা, এক সাহাবী পয়গম্বরের ইন্তেকালের খবর শুনিয়া দৌড়াইয়া জঙ্গলের মধ্যে হাজির। জঙ্গলের মধ্যে গিয়া বলে, ও মালিক, আয় আল্লাহ, এই চক্ষু রিজার্ভ রেখেছিলাম আল্লাহ তোমার পয়গম্বরকে দেখার জন্য। আয় আল্লাহ, নবী যদি নাই থাকে, আয় আল্লাহ, আমার এই চক্ষুর দরকার নাই। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের এই কথা শুনিয়া পুরা আরাফার ময়দানের অবস্থা পরিবর্তন হয়ে গেল। আমার মায়ার নবী বলে, ও সাহাবায়ে কেরামের দল, টেনশন করবা না, আমি পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিস রেখে গেলাম। আমি পয়গম্বর তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। এক নম্বর হলো আল্লাহর কালাম, দুই নম্বর হলো আমার সুন্নাত। আল্লাহর কালাম এবং সুন্নতকে যদি আঁকড়ায় ধরতে পারো, তাহলে তোমাদের আর টেনশন নাই। এরে আল্লাহর বান্দা, গাড়ির মধ্যে আমি বসেছি, আমার পাশের এক লোক সেও বসেছে। কোন এক জায়গায় গাড়ির হেল্পার, গাড়ির সুপারভাইজার একটা জায়গায় থামায় বলেন 10 মিনিট বিরতি। 10 মিনিট বিরতি দেওয়া হলো। আমার পাশের লোকটা সিটের মধ্যে একটা ব্যাগ রাখিয়া বাহিরে গেছে কোথাও। এমন সময় আল্লাহর এক বান্দা আসিয়া সিটের মধ্যে ব্যাগ দেখিয়া ব্যাগ উঠায় বসতে চায়। আমি বলি, না না, আপনি দেখেন না সিটের মধ্যে একটা ব্যাগ রাখা, তার মানে এখানে একজন আছে, তিনি এসে বসবেন, এখানে বসা যাবে না। রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল, আমি যদিও নবী নাই, আমি নবীর নবুয়তের চেয়ারের মধ্যে কোরআন রেখে গেলাম, সুন্নাত রেখে গেলাম। যদি এই কোরআনকে আঁকড়ে ধরতে পারো আর এই সুন্নতকে আঁকড়ে ধরতে পারো, তোমাদের আর ধ্বংস হবে না, তোমাদের কিছুই হবে না। এরে আল্লাহর বান্দা, ও যুবক, ও মুরব্বি বাবারা, আমার আল্লাহর নবীর সুন্নাত কত দামি, আমার নবীর সুন্নাত। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দিনের জন্য বর্ষার আঘাত এত কষ্ট দিয়েছেন, যেই দিনের জন্য এই দিন পূর্ণাঙ্গ হয়ে গেল। সাহাবায়ে কেরামের আনন্দের অভাব নাই, সবাই আনন্দ। এই মুহূর্তে তাকায়া দেখেন, মজলিসের এক পাশে আরাফার ময়দান, আরাফার এক কোণে বসিয়া বসিয়া কে যেন কান্না করতেছেন। সবাই তাকায় দেখিয়া আর কেউ না, ইনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ও আবু বকর, আল্লাহ দিন পূর্ণাঙ্গ করে ফেলেছেন, আপনি কি খুশি না? আবু বকর বলেন, ওরে বুকার দল, তোমরা কি বুঝো নাই? দিন পূর্ণাঙ্গ মানে আমার পয়গম্বর, আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের বিদায়ের পালা। আমার মায়ার নবী আর থাকবেন না,
আমার মায়ার নবী বিদায় হয়ে চলে যাবে। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার এই কথা শোনার পর যেই সাহাবীরা এত আনন্দ আর উল্লাস, সবাই এবার দৃশ্য পাল্টায় গেল। সাহাবীরা সবাই কান্নার আওয়াজ, সবাই কান্না করতেছে। সবারই কান্না শোনার পর আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের খবর কেউ তো মানতে পারে না। হযরত ওমর বলেন, কেউ যদি বলে আমার নবী নাই, লা তারাকতু উনুকাহু, আমি তার গর্দান আলাদা করে দিব। এরে আল্লাহর বান্দা, এক সাহাবী পয়গম্বরের এই ইন্তেকালের খবর শুনিয়া দৌড়াইয়া জঙ্গলের মধ্যে হাজির। জঙ্গলের মধ্যে গিয়া বলে, ও মালিক, আয় আল্লাহ, এই চক্ষু রিজার্ভ রেখেছিলাম আল্লাহ তোমার পয়গম্বরকে দেখার জন্য। আয় আল্লাহ, নবী যদি নাই থাকে, আয় আল্লাহ, আমার এই চক্ষুর দরকার নাই। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের এই কথা শুনিয়া পুরা আরাফার ময়দানের অবস্থা পরিবর্তন হয়ে গেল। আমার মায়ার নবী বলে, ও সাহাবায়ে কেরামের দল, টেনশন করবা না, আমি পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিস রেখে গেলাম। আমি পয়গম্বর তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। এক নম্বর হলো আল্লাহর কালাম, দুই নম্বর হলো আমার সুন্নাত। আল্লাহর কালাম এবং সুন্নতকে যদি আঁকড়ায় ধরতে পারো, তাহলে তোমাদের আর টেনশন নাই। এরে আল্লাহর বান্দা, গাড়ির মধ্যে আমি বসেছি, আমার পাশের এক লোক সেও বসেছে। কোন এক জায়গায় গাড়ির হেল্পার, গাড়ির সুপারভাইজার একটা জায়গায় থামায় বলেন 10 মিনিট বিরতি। 10 মিনিট বিরতি দেওয়া হলো। আমার পাশের লোকটা সিটের মধ্যে একটা ব্যাগ রাখিয়া বাহিরে গেছে কোথাও। এমন সময় আল্লাহর এক বান্দা আসিয়া সিটের মধ্যে ব্যাগ দেখিয়া ব্যাগ উঠায় বসতে চায়। আমি বলি, না না, আপনি দেখেন না সিটের মধ্যে একটা ব্যাগ রাখা, তার মানে এখানে একজন আছে, তিনি এসে বসবেন, এখানে বসা যাবে না। রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল, আমি যদিও নবী নাই, আমি নবীর নবুয়তের চেয়ারের মধ্যে কোরআন রেখে গেলাম, সুন্নাত রেখে গেলাম। যদি এই কোরআনকে আঁকড়ে ধরতে পারো আর এই সুন্নতকে আঁকড়ে ধরতে পারো, তোমাদের আর ধ্বংস হবে না, তোমাদের কিছুই হবে না। এরে আল্লাহর বান্দা, ও যুবক, ও মুরব্বি বাবারা, আমার আল্লাহর নবীর সুন্নাত কত দামি, আমার নবীর সুন্নাত। যত ইমাম তাকায়া দেখো, প্রত্যেকজন ইমাম নবীর সুন্নতকে সবচাইতে বেশি ভালোবাসতে। নবীর সুন্নতকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা দামি বানায় দিয়েছে, আল্লাহ তাআলা ইজ্জতওয়ালা বানায় দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, বাদশাহ, জালেম বাদশাহ, তাকে আটক করে ফেলেছেন, জেলখানায় বন্দী। ওই সময়ে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে নবীকে দেখলেন। ইমাম আহমদকে জানাইয়া দাও। ইমাম আহমদ যেন তার অবস্থানে অটল থাকে। ইমাম আহমদ বলেছিল, আল্লাহর কালাম, আল্লাহর কালাম মাখলুক না,
আল্লাহর কালাম, আল্লাহ তাআলার বড় দামি একটা গুণ। এই কথা বলার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানায় বন্দী করা হল। এরে আল্লাহর বান্দা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি পয়গম্বর জানায় দিলেন, পয়গম্বর খবর জানায় দিলেন, ইমাম আহমদকে গিয়া বলো তিনি হকের উপর আছে। এই খবর তিনি সকাল বেলায় খাদেমের মাধ্যমে জানায় দিলেন। খাদেম গিয়া জেলখানায় যখন তাকে এই খবর জানাইলো, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তাকে দেওয়ার মতো কিছু নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলে, আমার নবীর সুন্নাত, কেউ যদি তার কাছে কোনো সুসংবাদ নিয়ে আসে তাকে হাদিয়া দেওয়া নবীর সুন্নাত। আমি তোমারে কি হাদিয়া দিব? হাদিয়া দেওয়ার মতো কিছু নাই, হাদিয়া দেওয়ার মতো কিছু নাই। আমার এই শরীরের জামা জালেমের আঘাতে আঘাতে ছিঁড়িয়া গেছে। আমার এই শরীরের জামাটা খুলিয়া আমি তোমারে হাদিয়া দিলাম, যেহেতু তুমি একটা সুসংবাদ নিয়ে আস। নবীর সুন্নাত আমি কিভাবে না আদায় করতে পারি? আমি জানি আগামীকাল যখন আমারে আঘাত করবে, ওই আঘাত আমার আর জামার মধ্যে লাগবে না, সরাসরি আমার শরীরের চামড়া ছিঁড়ে যাবে। কিন্তু এরপরও আমি নবীর সুন্নত ছাড়তে রাজি না। এরে আল্লাহর বান্দা, জামাটা দিয়া দিলেন খাদেমের কাছে। খাদেম জামাটা নিয়া ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির কাছে হাজির। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, গোলাম, সুসংবাদ জানাইছো নাকি? বলে হ্যাঁ। বলে তোমারে কি হাদিয়া দিয়েছে? খাদেম ডাক দিয়া বলে, ইমাম, আমারে কি হাদিয়া দিয়েছে আপনি কিভাবে জানেন? ইমাম শাফিঈ ডাক দিয়া বলেন, জমানার সবচাইতে বড় আশিকে রাসূল ইমাম আহমদ ইবনে হাম্বল, তাকে তুমি একটা সুসংবাদ জানাইছো। নবীর সুন্নত হলো সুসংবাদ জানাইলে তারে হাদিয়া দেওয়া হয়, তোমারে হাদিয়া দিবে না এটা তো হতে পারে না। বলে হ্যাঁ, হাদিয়া দেওয়ার মতো কিছুই ছিল না। তার শরীরের যেই জামার মধ্যে আঘাত করতো, জালেমের আঘাতে আঘাতে ওই জামাটা ছিঁড়িয়া গেছে। ওই জামাটা খুলিয়া আমারে হাদিয়া দিয়েছে, আর বলেছে আগামীকাল যখন আঘাত করবে, ওই আঘাত নাকি তার শরীরের চামড়া ছিঁড়ে যাবে। এরে আল্লাহর বান্দা, ইমাম শাফিঈ বলে, ভাই তুমি আমার জামাটা দাও। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি জামাটা নিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়লেন। ঘরের মধ্যে ঢুকিয়া কিছুক্ষণ পরে জামাটা আবার দিয়া দিলেন। খাদেম বলে, ইমাম, জামাটা নিলেন শুকনা, ভিজা কেন আনলেন? ইমাম শাফিঈ ডাক দিয়া বলে, রে গোলাম, একজন আশিক রাসূলের জামা, এই জামাটা আমি ভিজাইছি, ওই ভিজানো ওই পানিটা আমি বোতলের মধ্যে ভরিয়া রেখেছি। আমার পরিবারকে বলবো এই পানি দিয়ে আমারে গোসল দিও। হয়তো বা আশিক রাসূলের এই আল্লাহ তাআলার আশিক রাসূলের পানি দিয়া আমারে গোসল করানোর কারণে আল্লাহ হয়তো আমাকে মাফ করে দিবে। এরে আল্লাহর বান্দা, এ যুবক ভাই,
এখনো নবীর সুন্নতে কেন তুমি নবীর সুন্নতে আঘাত করো? কেন ব্লেডটা তুমি তোমার নবীর কলিজায় লাগাও? আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর রে যুবক। ওই কবরে তোর কেউ নাই, ওই কবর একমাত্র আল্লাহ আপন। তোমার বাবা আপন না, তোমার মা আপন না, ভাই আপন না, তোমার বন্ধু আপন না, একমাত্র আপন হবেন আমার আল্লাহ, একমাত্র আপন আমার মালিক। ওই আল্লাহকে আপন বানায় কবরে যাও। এরে আল্লাহর বান্দা, মাওলায়ে পাকের জিকির যখন করব, আল্লাহ তাআলার মহব্বত তৈরি হবে। এরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ যদি রাজি হয়, আমার আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ তাআলা মরণের সময় আল্লাহর ওই নাম আল্লাহ জবানে জারি করে দিবেন। এই জন্য যখন জিকির করব, শুরুতে ইস্তেগফার করব আর মনে মনে খেয়াল